আসসালামু আলাইকুম। ইনফোসাজি বিডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সেটা হচ্ছে অনলাইন ইজিপি টেন্ডার। আপনারা কিভাবে স্মার্টফোনের মাধ্যমে আপনার অনলাইন ইজিপি টেন্ডারের টুকিটাকি আপনারা যেগুলো আপনার স্মার্টফোনের মাধ্যমে যেগুলো করতে পারবেন সে বিষয়ে আমি আপনাদের বিস্তারিত জানাবো। তো প্রথমেই যেটা বলা যাক, আপনারা টেন্ডার ড্রপিং আমি আর একটা ভিডিও দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ওখানে দেখতে পারবেন যে কিভাবে মোবাইল থেকে আপনার স্মার্টফোনের মাধ্যমে এলটিএম টেন্ডার সাবমিশন করবেন। তো পরবর্তী যে বিষয়টি রয়েছে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার কিভাবে ওপেনিং হয়েছে কিনা এই টেন্ডারটা, আপনারা কতটি আপনার এখানে টেন্ডার ড্রপ হয়েছে বা কত নম্বরে আপনার টেন্ডার রয়েছে সে বিষয়ে আমি আপনাদের বিস্তারিত দেখাবো। তারপরে তৃতীয় যেটা রয়েছে যেটা হচ্ছে আপনার ইভ্যালুয়েশন, আপনাদের যে লটারি হয়েছে কিনা বা আপনাদের ইভ্যালুয়েশন আপনার টেন্ডার বাদ পড়েছে কিনা সে বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো বন্ধুরা, চলুন দেখা যাক যে কিভাবে আপনারা মোবাইলে স্মার্টফোনের মাধ্যমে এগুলো আমরা দেখতে পারি। যাওয়ার আগে বলে যাই, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই এটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখা যাক। তো বন্ধুরা, আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে আসার পরে আমি যেটা দেখবো আমার হচ্ছে যে আপনার ক্রোম ব্রাউজার আমার এখানে উপরেই রাখা আছে। আপনাদের ভিতরে থাকতে পারে বা বিভিন্ন অপশনের ভিতরে থাকতে পারে, আপনারা চাইলে ওখান থেকে খুঁজে নেবেন। খোঁজার পরে বা অথবা প্লে স্টোর থেকে, এই যে প্লে স্টোর থেকে এখানে লিখে ক্রোম ব্রাউজার লিখলে আপনার চলে আসবে। যাওয়ার পরে ক্রোম ব্রাউজারে গেলাম। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমার যেহেতু একবার লগ ইন করা আছে সেহেতু নতুন করে যাওয়ার পরে এখানে আমি প্লাস বাটন ক্লিক করে এখানে গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর লিখবেন ইজিপি। ইজিপি লিখে সার্চ দিলে, জাস্ট ইজিপি লিখে সার্চ দিলে হবে। ওয়েলকাম টু দি ইজিপি আসবে সর্বপ্রথম। apros.gov.bd এই ওয়েবসাইটে চলে আসবে। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন। তো তারপর যে বিষয়টা রয়েছে, তারপর বিষয়টা হচ্ছে এখানে ইমেল আইডি অ্যান্ড পাসওয়ার্ড আপনারা এখানে দেখতে পারবেন। তো আমার এখানে কিছু ইমেল আইডি এবং পাসওয়ার্ড আমার সেভ করা আছে, আপনারা চাইলে এভাবে আপনাদেরটাও করে নিতে পারেন। তো চলুন, এখানে আমি তারপর দিলাম লগইন দেওয়ার পরে এরকম একটি ড্যাশবোর্ড আসবে আমার সামনে। এখানে হচ্ছে মেসেজ প্রথমেই আসবে। মেসেজটা আপনারা চাইলে এখান থেকে দেখতে পারবেন। আপনার সিকিউরিটি মেসেজে ইনবক্সে ক্লিক করবেন। ইনবক্সে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম আসবে, যেমন আমার এখানে ফাইনাল সিকিউরিটি অ্যামাউন্ট ডিলিট হয়েছে বা টোটাল যতগুলো আছে সে মেসেজগুলো আমার দিয়েছে, ফাইনাল সাবমিশন হয়েছে কিনা বা সিকিউরিটি অ্যামাউন্ট রিলিজ হয়েছে কিনা সে বিষয়ে আমরা এখান থেকে দেখতে পারবো। এই মেসেজে আমাদের জানিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, তারপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে টেন্ডার। আমরা দেখব আমরা টেন্ডার ওপেনিং হয়েছে কিনা বা আমাদের টেন্ডার কতটি টেন্ডার শিডিউল ড্রপ হয়েছে সে বিষয়ে আমরা বিস্তৃত দেখব। তো চলুন বন্ধুরা, তারপরে দেখেন এখানে লেখা আছে টেন্ডার। এপিপির পরে টেন্ডার দেওয়া আছে, মেসেজ বক্সের পরে আছে এপিপি পরে টেন্ডার দেওয়া আছে। টেন্ডার পরে আমরা 3 সেকেন্ড বা 5 সেকেন্ড প্রেস করে রাখবো। প্রেস করার পরে আমাদের সামনে একটা মেসেজ দিবে। মেসেজের পর ওকে বাটন ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে দেখেন উইশ লিস্ট, হ্যাঁ উইথ লিস্ট আছে, তারপর মাই টেন্ডার আছে, লিমিটেড টেন্ডার আছে, অল টেন্ডার আছে, তারপর প্রসেস জেবিসিএ। এখানে যে বিষয়টা হচ্ছে আপনার মাই টেন্ডার হচ্ছে গিয়ে আপনার যতগুলো টেন্ডার আপনারা জমা করেছেন এখানে বা শিডিউল কিনছেন বা টেন্ডার ফিল আপ করেছেন সবগুলো আপনার এই মাই টেন্ডার এসে জমা হবে। তারপর লিমিটেড টেন্ডার হচ্ছে যেগুলো বর্তমানে লিমিটেড টেন্ডার প্রক্রিয়াধীন আছে যতগুলো, সে এখানে দেখা যাবে লিমিটেড টেন্ডার। আর অল টেন্ডার হচ্ছে আপনি এখানে ওটিএম যে টেন্ডারগুলো আছে সেগুলো এখানে দেখতে পারবেন আপনারা। তো বন্ধুরা, আমরা যাব মাই টেন্ডারে ক্লিক করব। মাই টেন্ডারে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখা যাবে। ইন্টারফেস দেখার পরে এখানে আমাদের যেহেতু টেন্ডার ড্রপ হয়ে গেছে, ওপেনিং হয়ে গেছে, সেহেতু আমাদের লাইভে একটাও টেন্ডার নেই। অথচ যদি আপনি এখানে টেন্ডার করে থাকেন, 2-1 দিন হয়েছে দিয়ে থাকেন, তারপরে যদি আপনার লাইভে থাকে বা ওপেনিং না হয়ে থাকে তাহলে আপনার লাইভে থাকবে। তো তারপর অপশনটা আছে যেটা এচিভমেন্ট আছে এখানে যাওয়ার পরে আপনাদের দেখবেন অনেকগুলো টেন্ডার এখানে আপনার যেগুলো ড্রপ করছেন সেগুলো এখানে আসবে, পেজ বাই পেজ এখানে আসবে। এখানে দেখুন 2টা পেজ আছে, 2টা পেজ এখানে নতুন লাইসেন্স এটা সম্পূর্ণ 2টা পেজ এখানে প্রুম করা হয়েছে, মানে 2টা পেজে মানে 20টা টেন্ডার ড্রপ করা হয়েছে এখানে। তো এখানে যেটা ফার্স্টে যেটা আছে 559723, এটা হচ্ছে যে আপনার একটি পিরিজপুর সদরের এডিপির কাজ। তো এটা আমার নিশ্চয়ই ওপেনিং হয়েছে। তো চলুন বন্ধুরা দেখা যাক। এটা হচ্ছে দেখেন এই যে ইঞ্জিনিয়ার অফিস পিরিজপুর সদর পিরিজপুর। এখানে আমি এই যেখানে এনেছি এলটিএম এটাও অ্যাপ্রুভ হয়েছে 7 তারিখে। তো চলুন বন্ধুরা আমরা দেখবো এটা ওপেনিং হয়েছে কিনা। এখানে দেখেন আমরা সর্বশেষে আসছে ড্যাশবোর্ডে আমরা ক্লিক করবো। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে তো আপনার ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখা যাবে। ইন্টারফেসে আমরা এখন দেখবো ওপেনিং হয়েছে কিনা। আমরা দেখছি এই যে ওপেনিং আছে, ওপেনিং ক্লিক করবো। এই যে দেখেন এসে ডগ সাব কন্ট্রাক্ট
আছে যে প্রি টেন্ডার মিটিং প্রথম সর্বপ্রথম আছে ডকুমেন্টস, তারপর আছে প্রি টেন্ডার মিটিং আছে, সাব কন্ট্রাক্টেশন আছে, পেমেন্ট আছে, টেন্ডার প্রিপারেশন আছে, ওপেনিং আছে। আমরা টেন্ডার প্রিপারেশন যেহেতু আগে করে রেখেছি ডকুমেন্টস এবং টেন্ডার প্রিপারেশনের কাজ, সেহেতু আমি ওপেনিংয়ে যাব। ওপেনিং ক্লিক করব। ওপেনিং ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ দেখা যাবে। এখানে দেখেন টোর 1 টোর 2 টোর 1 টোর 2 দেওয়া আছে। এখানে আমরা সাধারণত টোর 2-তে যাব, যেহেতু আমরা দেখব যে আমাদের ওপেনিং হয়েছে, আমরা কতটি লাইসেন্স এখানে ড্রপ হয়েছে সে বিষয়ে আমরা দেখব। সেহেতু আমরা টোর 2-তে যাব। ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করার পরে আপনাকে আর অন্য একটা পেজে নিয়ে যাওয়ার পর সেটা আপনার কীভাবে বুঝবেন আপনার অন্য পেজে আসেন। এই যে দেখেন আমার এখানে 3টে আছে, দেখেন এই যে এখানে দেখেন 3টে পেজ আছে। আমি এখানে এই পুরোটা, এটা ট্যুর, এটা এবং এটা, তো আমি 3টে এখানে আপনাদের 3টে বা 2টা বা একটা যে কোনো থাকতে পারে, আপনারা দেখে নেবেন। তো এখানে দেখেন ডকুমেন্টস সোল্ড হচ্ছে 70টা, আর এখানে হচ্ছে যে নগাঁও সাবমিশন হয়েছে 69টা। তো একটা টেন্ডার আপনার সাবমিশন হয়নি। একটা টেন্ডার আপনার সাবমিশন অ্যান্ড মোটিভেশন, একটা টেন্ডার মোটিভেশন হয়েছে আর কি, এটা উইথড্র হয় না, একটা টেন্ডার মোটিভেশন হয়েছে, মানে পুনরায় আবার ভুল হয়েছে। বা এখানে দেখেন আপনাদের টোটাল 70টা বলছে, 1 হইতে 2 হইতে। তো আমি যে লাইসেন্সটি ওপেন করেছি সেটা হচ্ছে সীমা এন্টারপ্রাইজ। এখানে দেখেন 61 নাম্বার আছে সীমা এন্টারপ্রাইজ এটা আছে। এটা হচ্ছে পে অর্ডার দেওয়া হয়েছে, এটার 7,000 টাকা পে অর্ডার দেওয়া হয়েছে। কাজটা খুব ছোট একটা কাজ। তো 5 এপ্রিলে দেওয়া হয়েছে এটার পে অর্ডার। তো এটা হচ্ছে যে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক ভান্ডারিয়া ব্রাঞ্চ থেকে দেওয়া হয়েছে 4 জুলাই। তো বন্ধুরা এই ছিল আপনার ওপেনিং, এভাবে আপনারা দেখে নেবেন। বা এখানে দেখেন, এখানে আরও ওই যে উপরে যেগুলো আছে এগুলো পুরো বিস্তারিত একটা বা একটা শিডিউল দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকেও খুঁজে নিতে পারবেন আপনাদের অ্যাড্রেসটা, আপনাদের নিজস্ব যে লাইসেন্সটা আপনাকে এখান থেকেও দেখতে পারবেন। এই যে, তো এখানে যাওয়ার পরে আপনারা দেখবেন ওপেনিংয়ে আমাদের দেখা হয়ে গেলে এখন আমরা দেখব আপনাদের রেজাল্ট আসছে কিনা, বা আমরা এই ইভ্যালুয়েশন লটারি হয়েছে কিনা সে বিষয়ে আমরা দেখব। সে বিষয়ে এখান থেকে লাস্টে সবার আসে ওপেনিংয়ের পরে আছে ইভ্যালুয়েশনে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে আমাদের যদি আপনার এটা লটারি হয়ে থাকতো তাহলে আপনার এটা এখানে লটারি রেজাল্ট আসতো। এখানে লটারি রেজাল্ট, যেহেতু এটা লটারি হয় না সেহেতু লটারি রেজাল্ট আসে না, তবু আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। সেজন্য আমি আবার এটিএম টেন্ডারে যাব, মাই টেন্ডারে যাওয়ার পরে যেগুলো পুরনো হয়েছে সেগুলো থেকে আমি একটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো নেক্সট পেজ দিলাম। দেখেন এখানে আমি লাস্টে এই ঠিক ড্যাশবোর্ডে গেলাম। যাওয়ার পরে তো আমি ওপেনিংয়ের বিষয় নাই, ইভ্যালুয়েশনে যাব। ইভ্যালুয়েশনে যাওয়ার পরে এখানে দেখেন এখানে লটারি রেজাল্ট আছে, যেহেতু এটা লটারি হয়ে গেছে এই যে লটারি রেজাল্ট। আপনারা এখান থেকে রেজাল্ট দেখবেন যে আপনার কাজটা পেয়েছেন কি পেয়েছেন না। তো এখানে দেখেন এই কাজটা পেয়েছে দুলাল এন্টারপ্রাইজ, দুলাল এন্টারপ্রাইজ এখানে পেয়েছে কোয়ালিফাইড। এখানে আপনার যে যাবে, তাহলে আপনারা যদি পেয়ে থাকেন আপনারা তাহলে পেন্ডিং, এটা যেহেতু কোয়ালিফাইড অনেক পুরনো টেন্ডার, তো এটা নোহা অ্যাকসেপ্ট হয়ে গেছে, সেজন্য নোহার টাকা সিকিউরিটি অ্যামাউন্ট জমা দেওয়া হয়ে গেছে, সেজন্য এখানে কোয়ালিফাইড লেখা আসছে। তো বন্ধুরা এখন এটা কোয়ালিফাইড, এটা ওয়ার্ক অর্ডারের প্রসেসে আছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।